হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের 30শে নভেম্বর যে পরীক্ষাটা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যে পরীক্ষাটা হয়েছে, সেখানে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেই নিয়ে তোমরা অনেকেই মন্তব্য করছো, অনেকেই সেই ভাইরাল যে প্রশ্নপত্র ফাঁসের যে লিখে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আমাকে পাঠিয়েছো অনেকেই। তোমরা অনেকেই পাঠিয়েছো, মেসেজে পাঠিয়েছো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, অনেকেই পাঠিয়েছো এবং বারবার কমেন্ট বক্সে কমেন্ট করছো, দাদা এই নিয়ে এখনও পর্যন্ত কেন ভিডিও বানাচ্ছ না। প্রত্যেককে আমি রিপ্লাই করতে পারছি না, তার জন্য ভাবলাম একটা ভিডিও করে দিই। সত্যি কি ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে? এত কিছু করার পরেও, ডব্লিউবিপিআরবি এত সতর্ক থাকার পরে, এত গ্রেপ্তারির পরেও কি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয়েছে? পরীক্ষাটা কি তবে ক্যান্সেল হয়ে যাবে? এই নিয়ে তোমরা অনেকে বলছো। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো এই যে জিনিসটা, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, তোমরা অনেকেই পাঠিয়েছো। এটা কবে ক্যাপচার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে 28শে নভেম্বর 2025 ভিভো T3X এর 5G দ্বারা। এটা হচ্ছে তোমার 19:52, অর্থাৎ তোমার 7:52-তে 8টার সময়টা ক্লিক করা হয়েছে 28শে নভেম্বর। আর তোমাদের পরীক্ষা কবে হয়েছে? পরীক্ষা হচ্ছে তোমাদের 30শে নভেম্বর পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2 দিন আগে এই জিনিসটা ক্যাপচার করা হয়েছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে, ঠিক আছে, প্রচুর ভাইরাল হয়েছে। তো তোমরা অনেকেই চিন্তিত, প্রশ্নপত্র কীভাবে ফাঁস হলো। একটা প্রশ্ন তোমাদের দিকে আমি করতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা কতজন পরীক্ষার আগে পেয়েছিলে আমাকে সেটা একবার জানাও। ঠিক আছে, পরীক্ষাতে সেন্টারে ঢোকার আগে, যদি 28শে নভেম্বর ভাইরাল হয়ে থাকে, পরীক্ষাতে সেন্টারে ঢোকার আগে তোমরা কতজন পেয়েছিলে? এই যে প্রশ্নপত্র, উত্তরপত্রগুলো সবই ঠিক আছে, আমি বলছি না সবই ঠিক, বাট এটা ঢোকার আগে তোমরা কতজন পেয়েছিলে সেটা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কেউ পাওনি, তোমরা যারা কমেন্ট করছো আমি জানি কেউ পাওনি। এটা কি হয়েছে? এটা হচ্ছে এডিট করা, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, তোমাদেরকে হতাশ করার জন্য তোমাদের কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, এটা হতাশ করার জন্য তোমাদেরকে করেছে। এখানে দেখতে পাচ্ছ, এটা যে কেউ এডিট করে করতে পারে। ঠিক আছে, তুমিও করতে পারো, আমিও করতে পারি, যে কেউ এডিট করে করতে পারে। এখানে ডেট চেঞ্জ করা হয়, মোবাইলে যে কোনো মোবাইলে ডেট চেঞ্জ করা হয়, টাইমিং চেঞ্জ করা হয়, সমস্ত কিছু করা হয়। ঠিক আছে, একটা সেটিং থাকে, সেটা থেকে করা হয়। তো এগুলো সম্পূর্ণ ফালতু, কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, সম্পূর্ণ ভালোভাবে পরীক্ষা হচ্ছে। সামনে মাঠ রয়েছে, তার উপর ফোকাস করো। কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা রয়েছে, তার উপর ফোকাস করো। এগুলোর দিকে নজর দিও না, সম্পূর্ণ ফালতু এবং ফেক। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কোনরূপ তোমাদের কোনো কিছু জানার নেই, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই এই নিয়ে মতামত জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।